অনিয়ম অব্যবস্থাপনা বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত যেন ভাগাড়। ভিক্ষুক, হকার ও নানা ভ্রাম্যমাণ বিক্রেতার উৎপাতে প্রতিনিয়ত বিড়ম্বনার শিকার ভ্রমণ পিপাসুরা। সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে চলছে উচ্ছেদ অভিযান, কিন্তু ভেস্তে যেতে বসে সেই উদ্যোগও। কামরুল হাসানের ক্যামেরায় কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়ার 2 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব আজ। মাত্র কয়েক বছর আগেও কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলিতে দেখা মিলত সারি সারি সাগরলতার। সৈকত জুড়ে দেখা যেত লাল কাঁকড়ার ঝাঁক। সেসবের কিছুই নেই এখন। অতিরিক্ত পর্যটকের চাপ, দখল বেদখলের কবলে পড়ে হারিয়ে গেছে সাগরলতার সেই সবুজ বেষ্টনী। ধ্বংস হয়ে গেছে লাল কাঁকড়ার আবাস। কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্ট, রাস্তার দুধারে সারি সারি ঝুপড়ি দোকান ও ভ্রাম্যমাণ ভ্যান। নিয়ম নীতির তোয়াক্কা না করে বিক্রি হচ্ছে অস্বাস্থ্যকর খাবার দাবার। সড়কের উপরেও বসেছে ভ্রাম্যমাণ ফিশ ফ্রাই, চটপটি, ফুচকা ও চায়ের দোকান। সমুদ্রের বালুচরেও অন্তত 400 ঝুপড়ি ও ভ্রাম্যমাণ দোকান। আশপাশেই ছড়িয়ে ছিটিয়ে আছে ময়লা আবর্জনা। কোথায় যেতে পারতেছি না, আবার চলে আসলাম পেটার দায়ী। প্রশাসন থেকে এসে কেউ কিছু বলেছে না, যে বলেনি। আপনারা কেন বসালেন? আবার কেউ কিছু জিজ্ঞেস করে কেউ কিছু জিজ্ঞেস করে না। মালিকানা পরিবর্তন হচ্ছে, যা ছিল তার চেয়ে বেশি করে এখন দখল হচ্ছে, রাতারাতি দোকান বসাচ্ছে। আমাদেরকে আগে মনস্তাত্ত্বিকভাবে ঠিক করতে হবে যে এই শহরটাকে কিভাবে আমরা সুন্দর করব। সৈকতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদের নির্দেশে 12 মার্চ থেকে ধাপে ধাপে উচ্ছেদ করা হয় সুগন্ধার বালুচরের অবৈধ দোকান। কিন্তু মাত্র 2.5 মাসের মাথায় ভেস্তে যেতে বসেছে প্রশাসনের লোক দেখানো সেই উচ্ছেদ অভিযান। আবারও বেদখল বালুচর। তখন যদি আমাদেরকে একটা সুনির্দিষ্ট পুনর্বাসনের ব্যবস্থা করে, আমরা আবার সম্মান রেখে ওই জায়গায় চলে যাব। প্রশাসনের শীর্ষ কর্তারা বলছেন, এসব দোকানীদের অনেকেরই রয়েছে বৈধ অনুমতি। তবে প্রশ্ন হলো, বৈধ অনুমতি যদি থাকে তবে তাদের উচ্ছেদ করা হয়েছিল কেন? গত বছর যে তাদের কার্ড যে রিনিউ করা হয়েছিল, এটা একটা ভ্যালিডিটি আছে কিছুদিন, জুন পর্যন্ত। তারা মূলত এটা নিয়ে হাইকোর্টে গিয়েছে। ওখানে কারা বসছে এক্স্যাক্টলি আমরা প্রপারলি করিনি, আমরা তালিকা করতে চেষ্টা করতেছি। এই ধরনের যারা ব্যবসায়ী আছে, প্রান্তিক ব্যবসায়ী, তাদেরকেও ক্ষতি না করে সরকার যদি পরিকল্পিতভাবে একটি বাণিজ্য বিপণী বিতান করা হয়, তাহলে হয়তো এটা বিশাল কর্মযোগ্য তৈরি হবে এবং সমস্ত অব্যবস্থাপনাগুলো দূর হবে। গত 2 জুন সৈকতের ভ্রাম্যমাণ ব্যবসার কার্ড নবায়ন বাতিল করে জেলা প্রশাসন। পরিবেশ কর্মীদের তাগিদ, সৈকতের সৌন্দর্য রক্ষায় প্রয়োজন পরিকল্পিত ব্যবস্থাপনা। অর্পণ বড়ুয়া, এটিএন নিউজ, কক্সবাজার।